ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকার মূল হাতিয়ার কি বলেন তো? ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকার মূল হাতিয়ারটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। আর এই এঙ্গেজমেন্ট যত বেশি হবে আর এই এঙ্গেজমেন্ট বাড়াতে হবে কিভাবে? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি একটা ডেজার্ট করব, ওইটা রেসিপিটাই শেয়ার করব। আর যেটা বলছিলাম সেটা হলো ফেসবুকের এঙ্গেজমেন্ট কিভাবে বাড়িয়ে নেব। ফেসবুকের এঙ্গেজমেন্ট বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকা। আর এই গঠনমূলক কমেন্ট করেই কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেওয়া যায়। এঙ্গেজমেন্ট বেশি হলে পেজের রিচও বেশি হবে, ভিউ ভালো হবে, ভিডিও ফর ইউতে যাবে। আর এই যে এঙ্গেজমেন্ট বাড়াবো কিভাবে? আমরা প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্টসটা করি সেটা গঠনমূলক কমেন্টস হতে হবে। অবশ্যই কমেন্টস ভিডিও ভিত্তিক হতে হবে। ভিডিওর বাইরে ভিডিওর রিলেটেড হতে হবে। ভিডিওর বাইরে কোনো কমেন্টস হতে পারবে না। আর এই যে আমি আজকে করে নিচ্ছি একটা মজার ডেজার্ট। খুবই ইজিভাবে এই ডেজার্টটা করে নিচ্ছি। এটা আমি জাস্ট খালি কাস্টার্ডের মিক্সটা করছি। তো কাস্টার্ডের মিক্স কিভাবে করে এটা আমরা সবাই জানি। এখানে আমি কাস্টার্ড পাউডার আর চিনি দিয়ে দিয়েছি। আর আমি কাস্টার্ডে সবসময় ডিম ব্যবহার করি। ডিমটা আপনারা দিলেও দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। ডিমটা কিন্তু দিলে কাস্টার্ডটা কিন্তু ভালো হয়। আর এই যে এটা কিন্তু যখন একদমই গলা হয়ে গেছে তখন বেশি করে নাড়া দিতে হবে, কারণ না নাড়লে কিন্তু এটা কাস্টার্ডটা জমে যায়। এই জন্য বেশি বেশি করে বারবার করে নাড়তে থাকতে হবে। আর অবশ্যই আমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে ছিলেন, গঠনমূলক কমেন্ট করে পাশেই থাকবেন। আর গঠনমূলক কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্টটাও বেশি হবে। আর এই যে ব্রেড নিয়ে নিচ্ছি, ব্রেডগুলো দিব কাস্টার্ডের মধ্যে। ব্রেডগুলোকে একটু ভাজি করে নিতে হবে তেলে। তো আমি একদম ডুবো তেলেও ভাজি করতে পারেন। আমি তেলটা কম দিতে চাচ্ছি, কারণ তেল বেশি শারীরিকভাবে এখন রোজা রমজানের দিনে তেলের জন্য গ্যাস হয়। আর এই গ্যাসের জন্য অনেক রকম সমস্যা হয়। তো এই জন্য আমি তেল কম দেওয়ার চেষ্টা করি। আর তেল ছাড়া খাবারগুলাই বেশি খাওয়া দাওয়া করার চেষ্টা করি। তো আজকেও তেল ছাড়াই আমি এটা করে দেখাবো। একদমই অল্প তেলে একদমই ভাজা ভাজা করে নিচ্ছি। এপাশ ওপাশ করে পুড়তে দেওয়া যাবে না। একটু হয়ে গেলে একটু উল্টিয়ে দিতে হবে। আবার যদি তেল লাগে একটু তেল দিব। জাস্ট খালি পরোটা ছেঁকার মতো করে তেল দিচ্ছি, যে পরোটা ছেঁকলে কিন্তু এটা কিন্তু ক্রিস্পি হতে হবে। ক্রিস্পি হলে এটা কিন্তু খেতে ভালো হয়। আর ওদিক দিয়ে আমার আর বাকি ব্রেডগুলো আমি কেটে নিচ্ছি। আর এই যে আমার এখানে ভাজাটা দেখতেই পাচ্ছেন যে একদমই একটু ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব আর বাকিগুলোও এভাবে করে ভেজে নেব। সবগুলো ভাজি করা হয়ে গেলে এভাবে একটা বাটিতে নিয়ে নিব। আর এই যে কাস্টার্ডের যে মিক্সটা করেছিলাম এটা কিন্তু আমি একটু ফ্রিজে রেখেছি, বা আপনারা চাইলে একটু ফ্রিজে বা নর্মালে রেখে দিতে পারেন। তারপরে এটা আমি ঢেলে দিয়েছি, দেখেন কতখানি। আর এটা কিন্তু জমে গেলে একটু ফ্রিজে রাখলে খেতে কিন্তু অসাধারণ হয়, মনে হবে কোনো রকম মিষ্টি খাচ্ছেন। আর এই যে শাহি টুকরা হয়ে গেল রেডি। আর উপরে একটু বাদাম দিয়ে বা কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ভিডিওতে ছিলেন ধন্যবাদ।